আমরা গত 50 বছরের দীর্ঘতম একটা হিট ওয়েভ কাটিয়ে এলাম, আর এই হিট ওয়েভটা জাস্ট শেষ হলো, চারিদিকে কালবৈশাখী। এমন মাতাল করা ঝড় বৃষ্টির দিনে কোন পাগলে বাড়িতে বসে থাকে? আমরা তো সেরকম পাগলই হই, তো আমরা বেরিয়েছি সপ্তদশ শতকের একটা আর্কিটেকচার দেখতে, যেটা আমাদের কল্যাণীর খুব কাছে, মানে জাস্ট দুপা গেলেই। আমরা একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, কিন্তু অনেক দিনের স্বাদ ছিল একটা ডিটেল ভিডিও বানানোর। তো সেই জায়গাটা যাব, সেটা একটা মায়ের মন্দিরও ঘোরা হবে, আর্কিটেক্টও দেখা হবে, এমন বিকেল বেলা কোণে দেখা আলো সেটাও হবে। চলুন যাওয়া যাক। সে যুগের নহবতখানা, ওই ওপরে বসে বসে সানাই বাজানোর ব্যবস্থা ছিল। এটা অ্যাকচুয়ালি হচ্ছে রাজবাড়িতে ঢোকার গেট। এত সুন্দর ইন্দো ইউরোপিয়ান স্ট্রাকচারের একটা মন্দির আমাদের বাড়ির আশপাশে খুব কম আছে। তো এই মন্দিরটাকে ভালোভাবে দেখার এবং ভালোভাবে ভিডিও বানানোর ইচ্ছা অনেক দিনের ছিল। অ্যাকচুয়ালি এই মন্দিরটা রত্ন বিশিষ্ট মন্দির তো বটে, কিন্তু এর মাথার যে রত্নগুলো সেগুলো আবার এক একটা পদ্মের না ফোটা কুড়ি। আর এর স্ট্রাকচারটা একেবারে ইউরোপিয়ান দুর্গের স্ট্রাকচারে বানানো। ওই সেই রাজবাড়ি যাতে এখন প্রবেশ নিষিদ্ধ। এই মন্দির হচ্ছে প্রায় 250 বছরের আশপাশে পুরনো। 1799 সালে রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরের ভিত্তি স্থাপন করেন এবং উনি এই মন্দিরের দোতলা অব্দি বানাতে পেরেছিলেন। এবং 1802 সালে রাজা নৃসিংহদেব রায় মারা যান। উনি মারা যাওয়ার পর ওনার সেকেন্ড ওয়াইফ এই মন্দিরকে পুনরায় স্থাপন করেন এবং 1814 সালে গিয়ে এই মন্দিরের স্থাপনা কমপ্লিট হয়। এখানে মজার বিষয় হচ্ছে রাজা নৃসিংহদেব রায়ের মায়ের নাম ছিল হংসেশ্বরী। তো হংসেশ্বরী মাকে এখানে মা কালী রূপে পুজো করা হয়। এখানে শুধুমাত্র মা কালীর মন্দিরই নয়, এখানে আছেন অনন্ত শয়নে বাসুদেব, যে মন্দিরটা আরো বেশ কিছুটা পুরনো। 1744 সালের দিকে টেরাকোটার মন্দির হয়। মন্দিরটাতে এই এখন এসে দেখি কি ওঠা নিষিদ্ধ হয়ে গেছে। দুর্দান্ত দুর্দান্ত টেরাকোটা ওখানে দেখা যায়। এরপর মনে হয় না খুব বেশি দূর সেই মন্দির যাবে, কারণ সংস্কারের গুঁতো কিন্তু দেখতে পাচ্ছি। দুর্দান্ত। বিশেষ করে যখন সূর্যটা অস্ত যায় তখন এই মন্দির লাল হয়ে থাকে। এই হংসেশ্বরী মন্দির, এই মন্দিরে এলে আপনারা একই সাথে ইন্দো ইউরোপিয়ান স্ট্রাকচার পাবেন, একই সাথে পাবেন টেরাকোটা এবং বাঙালিয়ানার এক মন্দির। তো অবশ্যই এটা আসুন, এই জায়গাটা ভিজিট করুন। কিভাবে আসবেন? বাঁশবেড়িয়া থেকে এই জায়গা একেবারে কাছে। আপনি যদি বাঁশবেড়িয়া স্টেশন আসেন তাহলে এই জায়গাতে আসতে আপনার শুধুমাত্র একটা টোটোর গল্প। টোটো ধরবেন, চলে আসবেন। আর যদি ব্যান্ডেল হয়ে আসেন তাহলে তো বলবো একটা লম্বা প্ল্যানিং। ব্যান্ডেলে আমাদের অলরেডি ভিডিও রয়েছে, বিবিধের মাঝে মিলন মহান, ব্যান্ডেলে কিভাবে আসবেন, এখানে ত্রিবেণীতে 1000 বছরের পুরনো মসজিদ সব আছে, সব আমরা দিয়ে দেবো লিঙ্কে। মাথায় ওপরে বৃষ্টি পড়ছে, শর্টে বলি তো ব্যান্ডেল থেকে বাঁশবেড়িয়া এটাও আপনি খুব ইজিলি চলে আসতে পারবেন, অটো চলে। চ বৃষ্টি। এখানে আপনারা দুপুর বেলায় যদি আগে থেকে নাম লেখান ভোগের ব্যবস্থা আছে, কিন্তু সেটা ঠিক কিভাবে নেবেন সেটা এখনো জানতে পারিনি, জানলে জানাচ্ছি। তো হংসেশ্বরী মন্দিরের সব থেকে অনোখা জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি মন্দির মসজিদ গির্জা সবই সমান, সব জায়গায় এলেই শান্তি পাবেন। শান্তিকে বাদ যদি দিই তাহলে মুঘল আমলের স্থাপত্য এমন সগৌরবে টিকে রয়েছে, এখনো অব্দি আমাদের হাতের কাছে রয়েছে, এটা বড় কম দেখা যায়। এই জায়গার আরেকটা বৈশিষ্ট্য আপনাদের বলে দিই, সেটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দিরে বিভিন্ন রকমের টেরাকোটার ফ্রেস্কো দেখা যায়, যেখানে আমরা যেহেতু আগেও এসেছি, আগে উঠেছি, সেই জন্য আমরা বুঝতে পারছি। কিন্তু আপনারা যখন আসবেন মন্দিরে উঠতে পারবেন না, কিন্তু চারপাশে কাছাকাছি গিয়ে দেখতে পারবেন। সেখানে অনন্ত সজ্জায় বিষ্ণু আছে, রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী আছে। ইচ্ছে আছে কোনো না কোনো টেরাকোটা মন্দিরে এগুলোকে নিয়ে ছোট্ট ছোট্ট শর্টস বানানোর। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে এত মাতাল করা পরিবেশ, এমন পরিবেশে এত সুন্দর ঘোরা, এগুলো তো মাস্ট হ্যাভ। যাই হোক,
50 টাকা মূল্যের যে ভোগ কুপন আপনারা পাবেন, কাজের কথায় আসি, 50 টাকা মূল্যের যে ভোগ কুপন আপনারা পাবেন সেটা মোটামুটি সকাল 8:30 থেকে 9টার মধ্যে এসে নাম লেখালেই পেয়ে যাবেন। আগের দিন এসে বলে রাখলে আরো ভালো, কিন্তু সে তো আর সম্ভব নয়, মোবাইলে বা ফোনে বা অনলাইনে কোনোভাবেই নাম লেখানো যায় না। একেবারে বেরিয়ে যাওয়ার আগে আর একটা কথা বলতে ক্যামেরা খুললাম বলা চলে, সেটা হচ্ছে এখানকার রাজবাড়ি 2 শরিকে বিভক্ত। এক শরিকের রাজবাড়ি ভগ্নপ্রায় অবস্থায় দেখবেন, আর এক শরিকের রাজবাড়িতে এখনো রাজারা থাকেন। তো রাজবাড়ি কিন্তু কোনোভাবেই দেখা যায় না, কিন্তু যেটা ভালো লাগবে সেটা হচ্ছে রাজবাড়ির সামনে 2টি বিশাল বড় বড় পরিখা আছে এবং পরিখাতে এখনো নৌকাও রয়েছে। আর যেটা ভালো লাগবে সেটা হচ্ছে এই রাজবাড়ির ঢোকার মুখের গেটটা, যদিও সেটা শুধু বাইরে থেকেই দেখতে পাবেন, ভাঙাচোরা একখানা গেট, কিন্তু ভারী ভালো লাগবে। আচ্ছা চলুন, তার আগে এত সুন্দর সন্ধ্যা দেখতে দেখতে আমরা বরং ভিডিওটাকে শেষ করে ফেলি। ভিডিওটা শেষ করার আগেও সেই ভিখিরির হাতে বাটি নিয়ে এসে আমরা আবার চলে আসবো। প্লিজ একটা লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা তো বলে যাই আমাদের মতন আপনারা শোনেন না, আর যারা যারা কমেন্ট করতেন এখন কেন কমেন্ট করেন না, আমরা তো এরপর ডিমোটিভেট হয়ে মরেই যাব আপনাদের জন্য দেখছি। আর যতক্ষণ অবধি না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা।